প্রেমে যেন থাকি সদা বিভোর, এমন সুধা দাও না মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনুষ্ঠান আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। এই অনুষ্ঠানে আজকে আমরা একটি বিষয় রেখেছি, ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ের উপর আমাদের সাথে আলোচনা করবেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী ভাই। ইনশাআল্লাহ তাআলা হুজুর আমাদের সাথে আছেন। তার পূর্বে আসুন আমরা অনুষ্ঠান শুরু করার আগে ভালো ভালো নিয়ত করে নেই, কারণ হাদিসে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ যে কোনো কাজ আমরা যত ভালো ভালো নিয়ত বেশি করব তত আমাদের নেকির পাল্লা ভারী হবে, তত আমাদের নেকি বেশি হবে। আমরা এই অনুষ্ঠানে নিয়ত করতে পারি যে আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এই বিষয়টা খুবই চমৎকার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার রহস্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যেও কিছু কিছু সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট খুবই গুরুত্বপূর্ণ, যেই সময়টাতে অন্যান্য মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে দূরে থাকে। কিন্তু একটা সময় যখন গভীর রাত হয়ে যায় তখন মানুষ ঘুমিয়ে যায়, কিন্তু ওই সময় কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় তারা বিছানা থেকে তাদের পিঠকে দূরে রাখে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারা নামাজে দাঁড়িয়ে যায়। হ্যাঁ দর্শক শ্রোতা, আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা এবং রাত্রি জাগরণ। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে আলোচনা করবেন আমাদের মুবাল্লিগে দাওয়াতে ইসলামী। চলুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা 10 বার দুরুদে পাক পাঠ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 100টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। চলুন আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রাত জেগে ইবাদত করার ফজিলত সম্পর্কে চলুন আমরা একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে অধিক পরিমাণে নামাজ পড়ে দিনে তার চেহারা উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের চেহারাকে উজ্জ্বল করার জন্য, আমাদের চেহারাটাকে সুন্দর করার জন্য কত কিছুই না আমরা ইউজ করি, ব্যবহার করি, কিন্তু কখনো কি আমরা রাতের নামাজকে, রাতের তাহাজ্জুদকে ইউজ করেছি চেহারা সুন্দর করার জন্য? আপনি দুনিয়ার ক্রিম বা অন্যান্য কেমিক্যাল যা কিছু আছে আপনাকে স্থায়ী এবং নূর চেহারাতে দিবে না, হয়তো বা একটু ফর্সা করবে, কিন্তু আপনাকে যে স্থায়ী নূর দিবে, আপনার ভিতর যখন আলোকিত হবে রাতের নামাজ পড়ার কারণে, তখন দিনে আপনার চেহারাতে রাতের নামাজের আলো ছড়াবে। এটাই হাদিসে পাকের মধ্যে এসেছে। অন্য এক হাদিসে এসেছে, রাতে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা নিয়ে ইবাদত করবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন মুসিবত থেকে ওই ব্যক্তি মুক্তি পাবে। চলুন আমরা এই ব্যাপারে হাদিসে পাক থেকে শ্রবণ করে নেই। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর আম্মাজান তাকে বললেন, হে বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি রাতে অধিক ঘুমিও না, কারণ রাতের ঘুম মানুষকে নিঃস্ব করে ফেলে। অর্থাৎ কিয়ামতের দিন যখন তারা উঠবে তখন তাদের হাতে নেকি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও রাত জেগে
ইবাদত করার তৌফিক দান করুক, ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, রাতের ইবাদতের সম্পর্কে অনেকগুলো ফজিলত এসেছে। চলুন আমরা আরেকটি হাদিসে পাক শ্রবণ করে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাতে শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় একটি দড়ি দিয়ে 3টি গিরা দেয়। সে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করলে একটি গিরা খুলে যায়। সুবহানাল্লাহ। সে উঠে ওযু করলে আরেকটি গিরা খুলে যায়। অতঃপর সে যখন নামাজে দাঁড়ায় তখন সব গিরা খুলে যায়। ফলে সে প্রশান্ত মনে ভোরে উপনীত হয় এবং কল্যাণ প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আর সে যদি এরূপ না করে, অর্থাৎ নামাজের জন্য না ওঠে, ওযু না করে, তবে তার ভোর হয় অলসতা ও অপবিত্র মন নিয়ে, ফলে সে কল্যাণ লাভ করতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি চাই যে আমাদের কল্যাণ হোক, আমরা কামিয়াবি অর্জন করি দুনিয়া ও আখিরাতে, তাহলে আমাদেরকে রাত জেগে ইবাদত করতে হবে। ফরজ ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে নফল নামাজ আদায় করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা রাত জেগে ইবাদত করার ফজিলত এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আল্লাহর ওলিগণ, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন, ওনারা কিভাবে রাত জেগে ইবাদত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করেছেন, আমরা শ্রবণ করে আসি মুবাল্লিগ দাওয়াত ইসলামী মোহাম্মদ ইহসান কাদেরী হুজুরের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন শরীফ ভাই? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আমরা বিষয় নিয়েছি আল্লাহর প্রতি ভালোবাসা এবং রাত্রি জাগরণ। মাশাআল্লাহ শরীফ ভাই, খুব সুন্দর একটি বিষয় এটা। আল্লাহ পাকের প্রতি ভালোবাসা যাদের অন্তরে রয়েছে তারা তো অবশ্যই রাতকে আল্লাহর ইবাদতেই কাটাবে। আর পক্ষান্তরে যদি দেখি যারা আল্লাহ পাককে ভালোবাসার দাবি করে না, জি, তো তারা অবশ্যই তাদের রাতটা আল্লাহর জন্য কাটাবে না, তারা হয়তো বা দুনিয়ার জন্য বা তার নিজের জন্য বা আরাম আয়েশে কাটাবে। কিন্তু যারাই প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসার দাবি করে, তো অবশ্যই তারা রাত্রি জাগরণটা আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই কাটিয়ে দিবে। অনেকে রাত জেগে থাকে, কিন্তু ওই জাগ্রত থাকাটা অনেক সময় গুনাহের কারণ হয়ে যায়। উদ্দেশ্য দুইটা, একজনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রাত জাগা, আর একজনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে নারাজ করার জন্য রাত জাগা। দুইটা ক্যাটাগরিতে কিন্তু মানুষ রাত জাগে। অনেকে রাত জেগে মাযাল্লাহ গুনাহ করে, অনেকে হয়তো বা রাত জেগে দুনিয়াবি অনেক কাজকর্ম করে, অফিসের কাজ থাকে, বা অনেকে রাত জেগে ব্যবসা করে। কিছু ব্যবসা এমনও রয়েছে যারা রাত্রেবেলা করে থাকে। এক একজনের কিন্তু এক একটি উদ্দেশ্য। রাত কিন্তু অনেকেই জাগে, কিন্তু উদ্দেশ্য দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রাত জাগছে। আর আমাদেরকে এটাও বুঝতে হবে যে আল্লাহ আমাকে কেন রাত দিয়েছে, আল্লাহ আমাকে কেন দিন দিয়েছে। কোরআন শরীফের মধ্যে আপনি শুরুতে যে আয়াত বললেন যে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য একটাই, ইবাদতের জন্য। এখন ইবাদত হচ্ছে রাতে ইবাদত করব, দিনে করব না এমন নয়, দিনেও করতে হবে, রাতেও করতে হবে। এখন আমার প্রতিটা সময় আমি যদি চাই যে আমার 24 আওয়ার্স আমার ইবাদতের মধ্যে কাটুক, তাহলে আমাকে সর্বপ্রথম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমার জীবনযাপন করতে হবে। যদি এভাবে আমরা চলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মোতাবেক যদি আমরা চলি, আমাদের রাত জাগরণ ইবাদত হবে, আমাদের দিনের সকল কাজকর্ম ইবাদত হবে। আচ্ছা, যারা ব্যবসা করছে ব্যবসাটাও ইবাদত হবে, যারা চাকরি করছে চাকরিটাও ইবাদতে গণ্য হবে, যারা রাত জেগে ঘুমাচ্ছে তাদের ঘুমটাও ইবাদত হবে, যদি আপনি নবী পাকের সুন্নাত মোতাবেক আপনি এই কাজগুলি করে থাকেন। তো আজকে ইনশাআল্লাহুল কারীম বেশ কিছু আল্লাহওয়ালাদের, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসার দাবি করে, তো তারা কিভাবে রাত জেগেছে। তো সবার আগে আমি শুরুতেই যার বিষয়ে বলবো সে হচ্ছে সকল নেককারদের সর্দার সুবহানাল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিভাবে রাত জাগরণ করেছেন, তো তার থেকে তো সবাই প্রশিক্ষিত হয়েছে। তাকে দেখা দেখি তো সাহাবায়ে কেরামরা শিখেছে, সাহাবী থেকে তাবেঈরা, তাবেঈনরা, এরপর আউলিয়ায়ে কিরামরা, এরপর আজকে আমাদের পর্যন্ত আমরা এসেছে। তো এর সবার ঊর্ধ্বে যার রাত জাগাটা সবচেয়ে মাকবুল, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আল্লাহ পাক স্পেশালভাবে রাত জাগরণের জন্য আমার নবী পাককে ইরশাদ করেছেন, নির্দেশই দিয়েছেন। আজকে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, আজকে আপনার আমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া ফরজ না, কিন্তু আল্লাহ রাসূলের উপর ফরজ ছিল। তার রাত জাগাটা ছিল অত্যাবশ্যক ছিল, আল্লাহ পাকের স্পেশাল হুকুম। তো আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে স্পেশাল কিছু দানও করে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রাত জাগার ওসিলার কারণে আজকে হয়তো আমরা উম্মত হয়ে এত দামি হতে পেরেছি। তো এই বিষয়ে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন,
যার অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন। আল্লাহ রাসূলকে ইরশাদ করলেন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। এই কথা নিকটে যে আপনাকে আপনার রব এমন স্থানে দণ্ডায়মান করবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে যে রাত জাগার যেই মর্যাদা আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, তো এর খাস আমলের কারণে আল্লাহ পাক সকলের মাঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান, যে মর্যাদা, আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলের ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে তিনি এই মর্যাদা দান করেছেন। তো এই বিষয়ে শুধু যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও অনেক বিষয় ইরশাদ করেন, কিন্তু আমরা কয়টা হুকুম পালন করি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমের কেমন পাবন্দি ছিলেন যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসে পাকি বর্ণিত যে তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা দেখতাম রোজা রাখতে এবং প্রতি রাতে রাত জেগে এমনভাবে ইবাদত করতে দেখতাম, নামাজের মধ্যে মশগুল দেখতাম যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পা ফুলে যেত। এমনভাবে রাত জেগে ইবাদত আদায় করতেন, নামাজের মশগুল থাকতেন। তো একবার এক সাহাবী রসুল হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। তো আমিও ওই সময়টাকে আমি নিজেকে গনিমত মনে করলাম যে আল্লাহ রাসূল একাকিত্ব নামাজ আদায় করছেন, যদি আমি এই সময়টা তার পিছনে ইক্তেদা করতে পারি, এই সময়টাকে তিনি গনিমত মনে করতেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, আমি তার পিছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজে দাঁড়িয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি হয়তো এটা ভেবেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার 100টি আয়াত পাঠ করবে, এরপর রুকুতে যাবেন, কিন্তু আমার ধারণাটি ভুল ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি আয়াত পাঠ করার পর তিনি আরও সামনে অগ্রসর হলেন। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধারণা করলেন যে আমি হয়তো ধারণা করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই 200টি আয়াত সূরা বাকারার 200টি আয়াত পাঠ করবে, এরপর তিনি রুকুতে যাবেন। কিন্তু এবারও আমার ওই ধারণাটি ভুল ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200টি আয়াত পাঠ করার পরও তিনি আরও সামনে অগ্রসর হলেন এবং সূরা বাকারার 2.5 পারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন ওই নামাজের মধ্যে, 2.5 পারা। আল্লাহু আকবার। তো এবার তিনি ভাবলেন যে যেহেতু সূরা বাকারা শেষ, আমার ধারণা এটাই হলো যে এখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন না, বরং সূরা আলে ইমরান আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা এবার নিশ্চিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান পাঠ করে তিনি নিশ্চয়ই রুকুতে যাবেন। কিন্তু বরাবরের মতো এবারও আমার ধারণাটা সঠিক হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান পূর্ণ করলেন, অর্থাৎ 4 পারা তিলাওয়াত করে দিলেন কুরআনুল কারীম থেকে। তখনও তিনি রুকুতে গেলেন না, বরং সূরা নিসা শুরু করে দিলেন। আল্লাহ আল্লাহ। এক রাকাতে প্রথম রাকাতে নামাজে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবার ভাবলাম হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা সম্পূর্ণ করে রুকুতে যাবেন। এবারও আমার ধারণা ভুল হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসাটাও সম্পূর্ণ পাঠ করলেন, তিলাওয়াত করলেন, অর্থাৎ 5 পারা কুরআনুল কারীমে তিনি পূর্ণ করলেন। আল্লাহু আকবার। এখনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন না, সূরা মায়দা শুরু করে দিলেন। সূরা মায়দা পূর্ণ করার পর প্রায় 6 পারা পাঠ করে রুকু করলেন। তিনি বলেন যে আমি শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছিলেন। অতঃপর দ্বিতীয় রাকাতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনআম আবার শুরু করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক রাকাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মায়দা অর্থাৎ পুরো 6 পারা শেষ করলেন, এরপর তিনি প্রথম রুকুতে গেলেন। এই হাদিসে মুবারাকা থেকে কিন্তু শরীফ ভাই আমাদের জন্য অনেক বড় শিক্ষার একটি বিষয়, অনেক বড় মেসেজ যে আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দাবি করি, আর আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আর পাঠানোর পর আল্লাহ পাক এটাও আমাদেরকে বলে দিয়েছেন আমরা কাকে অনুসরণ করব। আমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী পাকের আদর্শ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তো নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবী পাকের আদর্শ। এখন আমরা ফলো করব নবীজিকে। আজকে দেখেন আমরা মানুষকে এত বেশি কপি করি যে অমুক কিভাবে চলছে তাকে কপি পেস্ট করি, খুব এক্সপার্ট আমরা আজকে ইয়াং জেনারেশন কপি পেস্ট করতে। ওই স্টার কিভাবে তার হেয়ার স্টাইল করছে আমরা তাকে ফলো করি।
তার প্রতিদিনের রুটিন কি, আমরা ফলো করি, তাকে আমরা কপি পেস্ট করি। কিন্তু উম্মত হয়ে আফসোসের বিষয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কপি করি না, অর্থাৎ কপি বলতে তার অনুসরণ আমরা আজকে ছেড়ে দিচ্ছি। নবী পাক তো সারা রাত ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। বলা হয়েছে তিনি যেভাবে নামাজ পড়তেন, যে এইভাবে নামাজ পড়তে পড়তে ফজরের ওয়াক্ত হয়ে যেত। যে আরও বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় এমনভাবে নামাজ আদায় করতেন, যতক্ষণ সময় নামাজ আদায় করতেন তিনি ওই সময়টুকু তিনি আবার আরাম করতেন। এখন যেই সময়টুকু আবার নবী পাক আরাম করতেন, ওই সময়টুকু আবার তিনি রাত জেগে ইবাদত করতেন। আবার যেই সময়টুকু তিনি রাত জেগে ইবাদত করতেন, ওই সময়টুকু তিনি রাতের অংশে ইবাদত করতেন। তো এমন করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো সকল নবীদের সরদার। আল্লাহ যদি এই এমন ইবাদত করেন যিনি ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ, যার ওসিলায় পুরো পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি রাত্রে না ঘুমিয়ে, ইতিপূর্বে আপনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এমন ইবাদত করতেন যে পা মুবারক ফুলে যেত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মত তোমরাও ইবাদত করো, তোমরা রাত জেগে ইবাদত করো। রাত জেগে ইবাদতের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সুবহানাল্লাহ। তরজমে কানজুল ঈমান। এবং ওই সব লোক যারা রাত অতিবাহিত করে আপন রবের জন্য সেজদা ও কিয়ামের মধ্যে। সুবহানাল্লাহ। আজকে আমরাও রাত অতিবাহিত করি, কিন্তু আমরা কি সেজদা ও কিয়ামের মধ্যে রাত অতিবাহিত করি? যখন রাত্রে আমরা ঘুমাইতে চাই, হাতে যখন মোবাইল চলে আসে, তাহাজ্জুদের সময় চলে আসে, অনেক সময় এমনও হয় মোবাইল টিপতে 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 ফজরের ওয়াক্ত চলে আসছে, আমাদের চোখে ঘুম নাই। রাত আমরাও জেগে যাচ্ছি, রাত অতিবাহিত করতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন রাত্রি জেগে ইবাদত করার, আমরা কিন্তু করি না। রাইট। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ ওনারা পুরা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাত জেগে ইবাদত করার কারণে তিনি এতক্ষণ নামাজে দাঁড়াতেন, কিয়াম করতেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পা যে ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কিসের প্রয়োজন এত রাত জেগে ইবাদত করা? আপনি তো সকল নবীদের সরদার, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আপনি মাসুমিনদের সরদার, সকল মাসুমদেরও তিনি সরদার রয়েছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করলেন যে আমি কি আমার রব তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? আফালা কুন আবদান শাকুরা। তো আজকে দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য, যে আল্লাহ পাকের এই হুকুমকে রাখার জন্য, দেখেন যে রাত জেগে ইবাদত করতেন কার জন্য? শুধুমাত্র উম্মতের জন্য। আজকে দেখেন যদি নবী পাক রাত জেগে ইবাদত না করতেন, আজকে আমরা উম্মত এখনই বাহানা খুঁজি ইবাদত থেকে দূরে পালানোর জন্য। তখন বলতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাত জেগে ইবাদত করেননি, তো আমরা কেন করব? কিসের এত প্রয়োজন? তো দেখেন এর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উম্মতকে শিক্ষা দিতে পারে। এক হচ্ছে আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা, পাশাপাশি উম্মত যেন শিক্ষা অর্জন করে যে নবী হয়ে, মাসুমদের সরদার হয়ে, যার কোনো গুনাহ সম্ভবই না, কল্পনাই করা যাবে না, তিনি রাত জেগে ইবাদত করে তার মুবারক পাকে ফোলাতেন। তো আজকে আমরা কি করছি উম্মত হয়ে? আফসোসের বিষয়। হুজুর, আপনি যে কথাটি বলছেন খুবই আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয়, গভীরভাবে আমাদেরকে চিন্তা করা উচিত যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এবং আমরা কোন পথে চলছি। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি হুকুম করেছেন আর আমরা কি করছি। অনেক সময় দেখা যায় মাআযাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর পানা, আমাদেরকে হেফাজত করেন। অনেক সময় রাত্রে যখন গভীর হয়, তখন কেউ যখন দেখে না, তখন চিন্তা আসে মনে মনে যে এখনই তো গুনাহ করার সময়, আল্লাহ আল্লাহ মাআযাল্লাহ, কেউ দেখছে না। কিন্তু ওই টাইমটাতে প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে দুনিয়ার কেউ তো আপনাকে আমাকে দেখছে না, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় জানে যে আমরা কখন কি করছি, কি ভাবছি। এজন্য আমাদেরকে রাত্রি জেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। একটি বিষয় যদি শরীফ ভাই আমি আপনাকে বলি, যে আজকে আমরা যারা এই চিন্তা করছি যে রাত হোক বা দিন হোক, রাত্রেবেলায় বিশেষ করে, যে হয়তো বা কেউ দেখছে না, সারা পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ ঘুমাচ্ছে, আমি একাকিত্ব অবস্থায় রয়েছি, কেউ দেখছে না, কিন্তু তার এইটুকু চিন্তা যদি তার থাকতো যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখছেন,
আজকে দেখেন আমরা কি করি যে সিসি ক্যামেরা জি যখন কোথাও ফিট করা হয় তখন মানুষ কিন্তু সতর্ক হয়ে যায়। মানুষ কোনো কিছু গুনাহ করতে বা অন্যায়ের কাজ করতে কিন্তু মানুষ একটু সতর্ক হয়। কেন? কারণ এই ক্যামেরার মধ্যে সব দেখছেন, মালিক দেখছেন। তো আল্লাহ পাকের কাছে কিন্তু পুরো পৃথিবীটা, বিশ্বজগৎটা কিন্তু সিসি ক্যামেরা নয়, বরং আল্লাহ পাকের কাছে উন্মুক্ত। আপনি সিসি ক্যামেরার বাইরে বের হয়ে খারাপ কাজ করতে পারবেন, নাফরমান করতে পারবেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তো পুরো দুনিয়া, আপনি যেখানে যান না কেন, আল্লাহ পাকের কাছে তো সিসি ক্যামেরা বলতে কিছু নেই। আল্লাহ পাকের কাছে সব কিছু স্পষ্ট, উন্মুক্ত। জি তো আপনি যদি এই চিন্তাটি করেন যে আপনি সিসি ক্যামেরা থেকে বাঁচার জন্য আপনি গুনাহের কাজ ছেড়ে দেন, আপনি অন্যায় করতে সতর্কতা হন, কিন্তু আল্লাহ পাক তো দেখছেন। তো এই আল্লাহ পাক যে একটা মানুষ যদি শুধু একটি বিষয়ের উপর সে আমল করে, সে যা কিছুই করুক, যেখানেই যাক, সে একটা চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখছেন। যদি এই চিন্তা তার মধ্যে থাকে তখন সে কখনোই খারাপ কাজ করতে পারবে না। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতেও আসছে যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক নাফরমান, আমি অনেক গুনাহ করেছি, হ্যাঁ আমার এত গুনাহ হয়েছে, তো এই বিষয়ে আপনি কিছু বলুন। আমার আল্লাহ পাক, আমি যে এত গুনাহ করেছি, আমার আল্লাহ পাক কি আমার গুনাহকে দেখেছে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক সকল কিছু অবগত রয়েছে, আল্লাহ পাকের কাছে সব কিছু উন্মুক্ত, আল্লাহ পাক তোমার গুনাহ অবশ্যই দেখেছে। মানুষ যা কিছু করুক, সে কেউ গোপনে করুক কিংবা প্রকাশ্য, আল্লাহ পাক সব দেখেছে। যখন সে এই কথা শুনলেন নবী পাকের মুখ থেকে, তখন সে এত বেশি কান্না করলেন, এত বেশি সে ছটফট করতে লাগলেন যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মুহূর্তে তার দেহ থেকে রূহ বের হয়ে গেল আল্লাহ পাকের ভয়ে, খৌফে খোদার কারণে। সে এটা হয়তো বা কখনোই ফিল করেনি যে আমি এত নাফরমানি করছি, আমার আল্লাহ তো হয়তো দেখছে না। আকীদা সবার আছে আল্লাহ দেখছেন, কিন্তু হয়তো বা গুনাহ করার সময় ওই চিন্তা ভাবনা তো কখনো অনেকের থাকে না। তো যখন সে বুঝতে পেরেছে আমার আল্লাহ তো হয় সব দেখে ফেলেছে, কাল কিয়ামতের দিন যদি সবার কাছে প্রকাশ হয়ে যায়, তখন আমি মুখ দেখাবো কি করে? আজকে আমরা একটু অন্যায় করলে দেখবেন চমকিয়ে যাই, দরজা বন্ধ করে লুকিয়ে গুনাহ করার সময় যদি কেউ দেখে ফেলে বা কেউ নক করে, তখন আমরা ঘাবড়িয়ে যাই। কিন্তু এই চিন্তা যদি কেউ করে যে কাল কিয়ামতের দিন, আজকে আমরা 2-4 জন মানুষেরকে ভয় করে, লজ্জা করে আমরা হয়তোবা আমাদের গুনাহকে গোপন রাখার চেষ্টা করছি, কাল কিয়ামতের দিন ওই 2-4 জন না, বরং আউয়াল আখির, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল আম্বিয়া, সকল সাহাবা, সকল বুজুর্গ, আমার পিতা মাতা সবাই থাকবে। ওই সময় গোপন করার কোনো সুযোগ নেই। হুজুর, রাত জেগে ইবাদত করার ব্যাপারে আমরা চাই যে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হই। কোরআনুল কারীমের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, তারা কেমন হয়, তাদের অভ্যাসসমূহ কেমন হয়। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশগুলো পৃথক থাকে শয্যাসমূহ থেকে এবং আপন রবকে ডাকতে থাকে ভীত ও আশাবাদী হয়ে, আর আমার প্রদত্ত থেকে কিছু দান করতে থাকে। অন্য আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা রাতে কম ঘুমাতো এবং রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। সুবহানাল্লাহ। হুজুর, এখানে যেটা বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা নৈকট্য অর্জন করতে চায়, তারা রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করার জন্য একটা সুযোগ বেছে নেয়। অবশ্যই যে এই সময়টাতে পুরা পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে, আমি এই সময়টায় জাগ্রত হই এবং যেই সময়টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম রাত জেগে ইবাদত করার ফজিলত সম্পর্কে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কীভাবে রাত জেগে ইবাদত করতেন। সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাত জেগে ইবাদত করতেন। রাত জেগে ইবাদত করার ফজিলত সম্পর্কে জেনেছি। রাত জেগে ইবাদত যদি আমরা না করি, তার ক্ষতিসমূহ কী রয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হলো যে সে এক ঘুমে রাত কাটিয়ে ভোরে উপনীত হয়। আল্লাহু আকবার। অর্থাৎ রাত্রে এশারের পর সে ঘুমিয়ে যায় এবং
এক ঘুমে তার রাত অতিবাহিত হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে, অর্থাৎ রাত্রে সে এক ঘুম দিয়েছে, এশারের পর সারা রাত সে ঘুমিয়ে কাটিয়েছে, তাহাজ্জুদের সময় চলে গিয়েছে, ফজরের সময় চলে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির 2 কানে শয়তান পেশাব করে দিয়েছে। রাত এমন একটি মহামূল্যবান সময়, যে সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেন, যে সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, যে সময় আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের সকল আশা, সকল কিছু বলতে পারি। সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যায়। কিন্তু ওই টাইমে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা, তারা ঠিকই আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ তাআলা। আমরা চলুন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনারা কীভাবে ইবাদত করেছেন হুজুরের কাছ থেকে শ্রবণ করি। শরীফ ভাই, আসলে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, অসংখ্য সাহাবী আছে যাদের জীবনে আপনি পাবেন তারা রাত জেগে ইবাদত করেছেন। সাহাবীদের ইবাদতের সাথে আসলে কম্পেয়ার করা কারোই পসিবল না। তো খুব যেহেতু সময় কম, সংক্ষিপ্ত হয় বলছি। যেমন যদি ইসলামের প্রথম খলিফা বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাত জাগরণের অবস্থা কেমন ছিল, যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার তিনি এক রাতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশব্দে কিরাত পড়তে দেখলেন। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সশব্দে, অর্থাৎ একটু উচ্চ শব্দে কিরাত পড়তে দেখলেন। অতঃপর তারা উভয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, হে আবু বকর, আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি নিঃশব্দে কিরাত পাঠ করছিলে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, হে ওমর, আমি তোমার পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখলাম যে তুমি সশব্দে উচ্চ আওয়াজে তুমি কিরাত পাঠ করেছিলে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, হে আল্লাহ রাসূল, আমি তাকেই শোনাচ্ছিলাম যার সঙ্গে চুপিসারে কথা বলছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমি ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে এবং শয়তানকে তাড়াতে উচ্চ আওয়াজে কিরাত পাঠ করছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আবু বকর, তোমার কিরাত একটু শব্দ করে বলবে, আর হে ফারুক আজম, তোমার কিরাত একটু নিচু শব্দ করে পড়বে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাকটি আসছে। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার রাত জাগানোর অবস্থা কেমন ছিল, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আসছে, তিনি বলেন যে ওমর ফারুক ছিল আমার প্রতিবেশী। তিনি সারা রাত নামাজ আদায় করতেন আর দিনে রোজা রাখতেন, সুবহানাল্লাহ, এবং জনগণের সেবা করতেন। এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে আসছে যে ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের দিন তার এক স্ত্রী বলল, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করছো যিনি এক রাকাতে পুরা কুরআন খতম করে রাত কাটাতেন। এটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয়ে আসছে। এছাড়াও আরও বিভিন্ন সাহাবেদের জীবনে আসছে যে রাত জেগে তাদের ইবাদতের অবস্থা কী। যেহেতু অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো এখান থেকে শরীফ ভাই আমরা শিক্ষা নিতে পারি এটাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন। আমার সকল নবীর সাহাবীরা তারা রাত জেগে ইবাদত করতেন। কেউ অর্ধরাত, কেউ রাতের একটি অংশ রাত জেগে ইবাদত করতেন, নামাজ পড়তেন, কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে মশগুল ছিলেন। আজকে আমরা যাদেরকে অনুকরণ করি আউলিয়া কিরামগণ, তো আউলিয়া কিরামদের জীবনের মধ্যেও আসছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাই, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, আলা হজরত। আপনি যত ওলি আউলিয়াদের কথা বলবেন, বা মহিলাদের যদি কথা বলি রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহা, তার জীবনের মধ্যে দেখা গেছে 50 বছর তিনি রাত জেগে ইবাদত করতেন, দিনের রোজা রাখতেন। তো এইভাবে যে আমরা দেখি শুনি, তো আজকে দুনিয়াবি মানুষ যাদেরকে আমরা ফলো করি তারা রাত জেগে কী করছে আমরা অধিক দেখি। ভাই আল্লাহ রসুল, সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম তারা রাত জেগে কী করতেন? আমরা তো যেহেতু মুসলমান চাইলেও যা কিছু করতে পারবে না, বলতে পারবে না, যেখানে সেখানে যেতেও পারবে না। আমাদের মুসলমানদের কাজই হচ্ছে আমরা আল্লাহ রসুলকে অনুসরণ করব, আউলিয়া কিরামদের অনুসরণ করব, ফলো করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতে প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠান শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার প্রেমে যেন থাকি সদা।